ফ্যামিলির অবস্থা খুব খারাপ। একটা সল পাগল, স্বামী বিছনায় পড়ে আছে, প্যারালাইসিস। উপজেলা চত্বর দিয়ে হাঁটতেছি, আমাদের রায়গঞ্জ উপজেলা এটা। আমার আজকের ইচ্ছা একটা অসহায় গরিব মানুষকে আমি দুপুরে খাবার খাওয়াবো, সেজন্য খুঁজতেছি যে দেখি উপজেলার আশেপাশে কোনো গরিব অসহায় কোনো লোক পাই কিনা। এদিক ওদিক খোঁজাখুঁজি করতেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ এক বৃদ্ধ মহিলাকে সামনে দেখতে পেলাম, তাকে হোটেলের মধ্যে নিয়ে আসলাম এবং দুপুরে খাওয়ানোর জন্য। আমাদের উপজেলার সামনে এই হোটেলটা, এই হোটেলে বসে খাবার খাচ্ছিলাম। অসুস্থ অসুস্থ আপনার? বাড়ি কোন আপনার? আজকে খাবার বিল আমি দেবেন, আপনি খান। ছেলে মেয়ে নেই আপনার? হ্যাঁ, একটা পাগল আর একটা পাগলের বয়স কত? আর মারা গেছে ছোট সময় নাকি বড় হয়ে মারা গেছে? ও মানে ওই যে বড় বেটা মারা তার সল ভালো আছে? আপনার স্বামী বেঁচে নাই? বাসায় আমি যাবো, যোগাযোগ করবো কিভাবে? আপনার গ্রামের নাম কি? হ্যাঁ, তেবাড়িয়া। ওই আপনার দক্ষিণ দিক চলে গেছে রাস্তা, তেবাড়িয়া। খুঁজে পাইতে হলে আপনার স্বামীর নাম কি বলতে হবে? আব্দুল মুন্সি। আব্দুল মুন্সি মানে এখন আপনি যে দান খরচ তুলে আপনি সংসার চালাইতেছেন, নেবেন আর 1 প্লেট নেবেন বা? হ্যাঁ, জরুর ভাই, এই বাইস্তা আর 1 প্লেট বাদ দাও তো, জল দাও। বয়সও কাট করে দেয় নাই? আব্দুল মুন্সি নাকি বললেন? আব্দুল মুন্সি তেবারে গেলে বারে আব্দুল মুন্সি বললে বারে আপনাকে। বিকেলবেলা বাসায় থাকে? আপনি বাসায় যান কখন? বিকেলে না? ফ্যামিলির অবস্থা খুব খারাপ। একটা সল পাগল, স্বামী বিছনায় পড়ে আছে, প্যারালাইসিস। হ্যাঁ, একটা ছেলে ভালো ছেলে, সেও মারা গেছে। বাড়িতে আসবো নি আমি 2-3 দিনের মধ্যেই, বিকেলবেলা আসবো নি। বর্মগাছা, তেবাড়িয়া বাড়ি। আমি 1 কথার মানুষ, 2 কথার মানুষ। আমি না হলে অন্য আমি আলাদা তোমাকে আমি ফোন করি, তুমি মস্ত করে শুনতে নিয়ে ঠিক আছে, তাহলে আপনি যান, দেখি আমি আপনার বাড়িতে আমি যাবো নি এক সময়। আব্দুল মুন্সি, তেবাড়িয়া। ঠিক আছে, আমার জন্য দোয়া করিয়েন।
হয়েছে কি আমি যাবো যেদিনই যাই বিকেলে যাব, ঠিক নেই কবে যাব, সময় করে নেন বিকেলের দিকে যাবো। ঠিক আছে, এখন যান। হ্যাঁ কথা বলা